আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপের সুপার 8 পর্বের গ্রুপ 1-এর দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখলাম। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে জাস্ট উড়িয়ে দিয়েছে। 9 উইকেটের বিশাল পরাজয়। 176 রান করেছিল রোমারিও শেফার্ডের 52 রানে ভর করে। সেই রানটাকে তাড়া করতে নেমে অর্থাৎ 177 রান করে ফেলেছে 16 ওভার 1 বলে। দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক এইডেন মার্করাম। 82 রানে অপরাজিত তিনি থেকেছেন। জাস্ট উড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। তবে দ্বিতীয় ম্যাচের কথা একটু বলতে চাই। ভারত আজকে জিম্বাবুয়ের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ খেলছে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। সন্ধ্যে 7:30টায় মাঠে নামবে। তবে এই ম্যাচকে ঘিরে কিন্তু একটি কথা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে, আলোচনায় এসেছে। প্রথমবারের মতো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে ক্রিকেট মাঠে। আউটফিল্ডে ব্যবহার করা হয়েছে পানির সাথে মিশিয়ে, যাতে আর্দ্রতা জমতে না পারে, জমলেও সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবং ডিউ ফ্যাক্টর যেহেতু রয়েছে, স্বাভাবিক খেলা যাতে নষ্ট না হয়, ব্যাঘাত না ঘটে, সে কারণেই কিন্তু আউটফিল্ডে স্প্রে করা হয়েছে। এবং শিশির পড়লে খুব দ্রুত শুকিয়ে যাবে। এই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে ডিউকিউর। আমার জানা মতে ক্রিকেট মাঠে হয়তো ব্যবহার হয়নি, তবে অন্যান্য খেলায় ব্যবহার হয়েছে এই ডিউকিউরের। তবে যে বিষয়টি সেটি হচ্ছে ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ। জিম্বাবুয়ে এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পরাজিত হয়েছে, ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরাজিত হয়েছে। আর আজকে দক্ষিণ আফ্রিকা জিতলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা কিন্তু সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে এখন বলা যায়। আগামীতে যে ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের সাথে, অনেকটা তুলনামূলক সহজ ম্যাচ হবে সেই ম্যাচটি। তবে জিম্বাবুয়ে যেভাবে অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়েছে, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করেছিল অসাধারণ ক্রিকেট খেলে, তার ছিটে ফোটাও কিন্তু প্রথম ম্যাচে সুপার 8 পর্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দেখাতে পারেনি। 254 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই রান তাড়া করতে নেমে অনেকটা অসহায় আত্মসমর্পণ করেছিল জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে। আজকে ঘুরে দাঁড়ানোর পালা, দেখা যাক। ভারতের সঙ্গে স্বাগতিক ভারত যখন সমীকরণে পড়েছে যে জয়ের কোনো বিকল্প নেই, সেই মুহূর্তে কতটা দাঁড়াতে পারবে স্বাগতিক দর্শক এবং হোম ফ্যাসিলিটিস, অ্যাডভান্টেজ সবই কিন্তু স্বাগতিক ভারতের পক্ষে থাকছে। সেগুলোকে কিভাবে রিকভার করবে, পেছনে ফেলে ঠেলে ম্যাচে জয়লাভ করবে, সে অনেক কথাই কিন্তু আমরা আশঙ্কা করছি। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে সিকান্দার রাজা পারফর্ম করে জিততে পারবে কিনা সেটা সময় বলে দিবে। তবে ডিউ ফ্যাক্টরের এই ম্যাচটা আসলে কতটা উপভোগ্য হয় এবং আউটফিল্ড কী আচরণ করে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।